শুভ সকাল বন্ধুরা, শ্রেয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি এখন ব্যারাকপুরে রামকৃষ্ণ মিশনের কাছে। আজকে যে শ্রী শ্রী ঠাকুরের জন্মদিন, তাই জন্য সমস্ত ভক্তদের মধ্যে আমিও তো একজন। দেখো 50 বছর পূর্তি হচ্ছে এখানে। এত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, দেখার মতো। আর যত বেলা বাড়বে প্রচুর ভক্ত আসবে। দুপুরবেলা এখানে ভোগও খাওয়ানো হবে। তবে আমার মেয়েটার যেহেতু পরীক্ষা চলছে, কাছেই ওর সিট পড়েছে, তাই ভাবলাম একটু এখান থেকে ঘুরে যাই। খুব বেশিক্ষণ থাকতে পারবো না, তবে যতটুকু থাকবো ঠাকুরের কাছেই থাকবো। এই দেখো আস্তে আস্তে করে আমি ঢুকছি, আর ওই দিকে গঙ্গার ধারে কিন্তু ঠাকুরের মন্দির। সেখানে গান, পূজা অর্চনা সব কিছুই হচ্ছে। চারপাশে শুধু রামকৃষ্ণ নাম। তো যাবে এবার মন্দিরের ভেতরে, ঠাকুরের ওখানে পুজো হচ্ছে, দেখব। কামারপুকুরের উত্তর প্রান্তে ছোট্ট একটা কুটির, তাতেই অতি দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের বাস, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, যিনি তীর্থদর্শনে গিয়ে গয়াধামে স্বপ্ন দেখেছিলেন স্বয়ং নারায়ণ তার পুত্ররূপে আসবেন। 1242 সালের ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ায় চন্দ্রাদেবী যে শিশুটির জন্ম দিয়েছিলেন, স্বপ্নের কথা স্মরণ করে ক্ষুদিরাম তার নাম রেখেছিলেন গদাধর। পরবর্তীকালে এই গদাধরই কিন্তু তার কৃতকর্মের জন্য আমাদের কাছে শ্রীরামকৃষ্ণ পরমহংস হয়ে উঠেছিল। আমার পরম সৌভাগ্য যে আমি ঠিক যজ্ঞের সময় এসে পৌঁছেছি। এত ভালো লাগছে ঠাকুরের পুজোটা দেখতে যে কি বলবো। তো ঠাকুরের কাছে এসে মন যেন ভরে গেল। আর যেহেতু আমার মেয়েটার পরীক্ষা চলছে, ওর ওখানে সিট পড়েছে কাছেই, তো খুব বেশিক্ষণ আমার হাতে সময় নেই, কিন্তু পুজোটুকু তো দেখতে পেলাম, এতেই আমার মন শান্তি। আস্তে আস্তে অনেক মানুষজন আসছেন। তাছাড়া যে মিশনের ছোটো ছোটো শিশুরা, তারাও রয়েছে, পুজো দেখছে। ওদেরকেও তো শিখতে হবে একদিন, ওদেরকেও পুজো করতে জানতে হবে। তো অনেকটা সময় এখানে কাটালাম। পুজো শেষ, যজ্ঞ হওয়া মানে তো পুজোও শেষ। এইবার সবাই একে একে সমস্ত কিছু জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। আর এই সামনে দিয়ে না ঠাকুরের কাছে ভালো করে যেতে পারছিলাম না, কারণ যেহেতু পুজো চলছিল। এইবার সোজাসুজি গিয়ে ঠাকুরের কাছে নিজের মনের কথা বলবো, তাকে প্রাণ ভরে দেখব, তারপর বেরোবো। আর সবাই এত ভালো যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যা বলছি শুনছে। তো যেহেতু যজ্ঞের টিপ দিতে হবে, এক একজন এক একটা দায়িত্ব নিয়ে নিয়েছে। একটা পুচকে ছোট্ট সোনা বাবা, সে আমাদের সবাইকে একটা করে যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছে। চলো এবার ঠাকুরের একদম কাছে চলে যাই, গিয়ে ঠাকুরকে মন ভরে দর্শন।
ঠাকুরের মন্দির থেকে নেমে এলাম বাইরে। এখানে শিবের মন্দির আছে, আর পাশেই না গঙ্গার ধারে, ওই যে দূরে গঙ্গার গেটটা না বন্ধ করে দিয়েছে, কারণ অনেক ছোট ছোট শিশুরাও তো আসছে, খেলাধুলোর ছলে যদি গঙ্গা সিঁড়ি দিয়ে নেমে যায়, তাই বন্ধ রেখে দিয়েছে। আর কত চেয়ার দেখো, সমস্ত ভক্তরা আসছেন, এসে এখানে বসছেন, ঠাকুরের নাম গান শুনছেন। চারপাশটা যেন শুধু রামকৃষ্ণ নামেই ভরে উঠেছে। ঠাকুরকে আমরা সবাই খুঁজে বেড়াই, জগতে সকলের বড়ই সমস্যা। এই সময় কিন্তু ঠাকুরকে আমাদের বড়ই প্রয়োজন। জানি না কবে আবার দেখা পাবো এদের। তো এই যে কী সুন্দর করে সাজিয়েছে ফুলের বাগান টাগান দিয়ে। সব কিছু দেখে দর্শন করে এবার আমি ওখানে না প্রসাদ দিচ্ছে দেখলাম। একটুখানি যতটুকু পাই, এক টুকরো যদি মিছরিও পাই তাতেও শান্তি। তো এবার আমি যাব ওখানে একটু প্রসাদ নিতে। অনেকক্ষণ ধরেই দিচ্ছে, আমি তো পাশটায় ছিলাম তাই দেখতে পাইনি। বাতাসা আছে, যা আছে এক টুকরো দে। হ্যাঁ, ওইটুকুই যথেষ্ট। ওই যে মিছরিটা একটু দেবো, ব্যাস এই যথেষ্ট। জয় বাবা। অনেকেই বলছিল জানো তো যে এখন ওখানে বসুন, ভোগ টোগ নিয়ে তবে বাড়ি যাবেন, কিন্তু আমি তো পারবো না, কারণ 12টাতে আমার মেয়েটার পরীক্ষা শেষ হবে। আর এই যে বাইরেটাতেও দেখো কী সুন্দর করে সাজিয়েছে, তোমাদের যাওয়ার সময় এখানে দেখিয়েছি গেটটা। আর ঠাকুরকে একটু পাশেই সাজিয়েছে, চলো দেখাই। মা তো এখানে বসে আছেন, সব কিছু তদারকি করছেন ঠিকঠাক হচ্ছে কি না। আর এই দেখো এখানেও কিন্তু ঠাকুরের একটা ছবি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। সন্ধ্যের পরে কিন্তু বিভিন্ন মহারাজরা এখানে বক্তৃতা রাখবেন, অনেক বড় অনুষ্ঠান হবে গানের, সব কিছু কিন্তু সন্ধ্যের পর এখানটায় হবে। এখন ঠাকুরের মন্দিরের সামনে হচ্ছে, সেই রকম করে সব সাজানো আছে, চেয়ার পাতা আছে, সব কিছু আয়োজন একদম রেডি। আর পাশেই ছোট্ট দুজন বালক, তারা রামকৃষ্ণ কথামৃত পাঠ করে চলেছে। আর ওই যে দূরে একটা বাসে দেখছি কতগুলো বাচ্চা মেয়ে এসেছে স্কুল থেকে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগলো, খুব ভালো কাটালাম এই সময়টা। আর ওই যে বলে না যে বাতাসে লাগিল দোলা, ফাগুন যে এসে গেছে, প্রত্যেকটা গাছে গাছে ফুলে ভরে উঠেছে। আর আমের মুকুলে আম গাছগুলো যেন আরও সুন্দর করে ভরে উঠেছে। বসন্ত এলে এভাবেই যেন সব কিছু সুন্দর হয়ে ওঠে। তো যাই হোক, খুব ভালো দর্শন করলাম, কাটালাম। তো এবার আমার ভিডিওটা শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। শ্রীরামকৃষ্ণের জয় বলে আজকের মতো ভিডিওটা শেষ করলাম।